এই গরমের দিনে, বিদঘুটে গরমের দিনে বেসিক্যালি যখন গ্যাসের সামনে একদম থাকতে ইচ্ছা করে না, তখন কিন্তু শর্টকাটে ছোট ছোট মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারো। আজকে দেখাবো মওলা মাছের ঝিঙে আলুর চচ্চড়ি। ভীষণ সহজ রান্নাটা, আর করতেও বেশি সময় লাগে না, গ্যাসের সামনে বেশিক্ষণ থাকতে হয় না। আর এরকম একটা রান্না দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যায় গরমকালে স্পেশালি। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার কেটে নেব একটুখানি ঝিঙে আর আলু। চাইলে তোমরা এর মধ্যে একটু পটল দিতে পারো, বা তোমাদের পছন্দ মতো সবজি, পটল, বেগুন, ঝিঙে তিনটেই দিতে পারো, আলুটা স্কিপ করে দিতে পারো। তোমাদের যেরকম চাইছো সেরকম সবজি এর মধ্যে করতে পারো। আচ্ছা, ঝিঙেটাকে শুধু ঝিঙে দিয়েও কিন্তু করতে পারো। ঝিঙেটাকে এখানে আমি একটু সুন্দর ছোটো ছোটো করে কেটে নেবো। তোমরা যেরকম চাইছো সেরকম শেপে কাটতে পারো। কাটাকাটি ব্যাপারে অত যাচ্ছি না, বাট আমি দেখাচ্ছি মানে যেরকম দেখতে ভালো লাগে। ছোটো মাছ তো, তার জন্য ছোটো ছোটো করে কাটলে ভালো লাগে, তো সেই অনুপাতে কাটছি। আলুগুলোকেও এরকম ঝিঙের সাথে মিলিয়ে কেটে নিচ্ছি। ঝিঙে আলুটাকে কাটা হয়ে গেলে একসাথেই ভাজবো। এটাকে একটু অন্য প্রসেসে ভাজবো যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তার আগে মাছগুলো ভেজে নেবো। সর্ষের তেলটাকে গরম করে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেবো। রেসিপিটি কিন্তু মওলা মাছের জায়গায় ট্যাংরা মাছ অথবা পুঁটি মাছ বা যে কোনো ছোটো ছোটো মাছ যেরকম হয়, ছোটো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করা যায়। ইভেন তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু কাতলা মাছ বা রুই মাছ দিয়েও করতে পারো, কারণ গরমের দিনে হালকা পাতলা রান্নায় সবাই খেয়ে থাকে। তো যে কোনো মাছ দিয়ে এরকম একটা রান্না কিন্তু গরমের দিনে সত্যিই খুব ভালো লাগে, আর করতেও অল্প সময় লাগে। মাছটাকে বেশ কড়া করে ভেজে নিলাম, কারণ এই পুঁটি মাছ বা মওলা মাছ আমি একটু কড়া ভাজা পছন্দ করি বলে আমি একটু বেশি ভাজলাম। তোমরা চাইলে আরেকটু অল্প ভাজলেও পারো, আমি একটু বেশি ভাজা পছন্দ করি। তো মাছটাকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই একদম অল্প করে দেখো মানে 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এই ঝিঙে আলুটাকে দিয়ে দিলাম। এবার দেবো যেটা স্বাদ অনুযায়ী নুন, একবারে নুনটা দিয়ে দেবে, আর দেবো হলুদ। নুন আর হলুদটা একবারে দিয়ে দিচ্ছি এখানে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 3-4 মতো রেখে দেবো। তাতে কী হবে, জিনিসটা একদম মজেও যাবে, ভাজাও হয়ে যাবে, দুটো একসাথে হয়ে যাবে। বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়াতে হবে না, ওই যা শর্টকাটে যেভাবে রান্না করা যায় আর কি গরমের দিনে। তো দেখো সুন্দর 3-4 মিনিটের মধ্যে কি সুন্দর ভাজাও হয়ে গেছে, মজেও গেছে, কারণ ঝিঙা থেকে অনেকটা জল ছাড়ে, সেই জলটা আলু টেনে নিয়ে আলু সেদ্ধ হয়ে যায়। এবার কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একবারে দিয়েও কিন্তু এটা করতে পারো। লঙ্কার গুঁড়োটা জাস্ট স্বাদের জন্য দিচ্ছি, না দিলে কিন্তু বেশি ভালো হয়। একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি। তবে চাইলে কিন্তু এই দুটো মশলাই স্কিপ করে যেতে পারো। শুধু পাতলা মানে এই কাঁচা লঙ্কাতেও কিন্তু দারুণ লাগে খেতে বিনা মশলায়। তো লঙ্কার গুঁড়া ধনে গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারো। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে জেকে মানে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 2-3 মিনিটের মতো লো ফ্লেমে। জল কিন্তু একদমই দেবো না, কারণ এটা চচ্চড়ি। তারপর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখো মাছ কিন্তু মোটামুটি আমার মজে গেছে, মানে একদম রেডি পরিবেশনের জন্য। চাইলে 1 চামচ উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতেই পারো, তবে আমি দিচ্ছি না, কারণ দরকার পড়ে না, এইভাবেও খুব ভালো লাগে। তো এবার সর্ষের তেল দিলে না ধনেপাতার গন্ধটা অনেক সময় বসে যায়, তাই জন্য ধনেপাতা দিয়েছি বলে সর্ষের তেলটা দিলাম না, তবে চাইলে দিতেই পারো। এবার এটা গরম গরম পরিবেশন করো। ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে গরমকালে বিশেষ করে আর কিছু লাগে না। ডাল বা এরকম একটা চচ্চড়ি মাছ থাকলে আর সত্যি কিছু লাগে না। ট্রাই করো, করলে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। আর তোমরা যদি অনেক রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে